যে চমক থাকে এবারও থাকবে, এবার আরও ভালো হবে, যেহেতু আমাদের প্যান্ডেলটা হোয়াইট হচ্ছে ফুল বাড়ানো। আমরা যদি এখন ভেতরে কাজ করি তাহলে সেই ওগুলো আমাদের অপেক্ষার আর হাতে গোনা কয়েকটা দিন। বাঙালির দুর্গাপূজা কিন্তু এসে গেছে বললেই চলে। বাঙালির আবেগ, ভালোবাসা, ইমোশন সব কিছু কিন্তু জড়িয়ে আছে এই দুর্গাপূজাকে ঘিরে। আজ আপনাদেরকে আমি কলকাতাকে একটু সাইডে রেখে নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ে। 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। প্যান্ডেলের বিষয় এবং ক্লাবের বিষয় A to Z সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়। আপনারা কল্যাণী আইটিআই মোড় কীভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে কিন্তু কল্যাণীতে আসার জন্য প্রচুর ট্রেন কিন্তু রয়েছে, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে পড়বেন কল্যাণী মেন স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে কিন্তু প্রচুর অটো এবং টোটো কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। আপনারা যদি অটোতে আসেন তাহলে ভাড়া পড়বে মাত্র 15 টাকা, আর আপনারা যদি টোটোতে আসেন তাহলে ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আর শিয়ালদা থেকে যদি আপনারা ডাইরেক্ট কল্যাণী সীমান্ত লোকাল ধরেন, কল্যাণী সীমান্ত লোকাল ধরে যদি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামেন, কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ কিন্তু কল্যাণী আইটিআই মোড়। সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কল্যাণী আইটিআই মোড়, আর এই রাস্তাতে একটু গেলে হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন। মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ। আর আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ে, যেখানে পুজো প্যান্ডেল হয়ে থাকে তার একদম সামনে। দেখতে পাচ্ছি প্রচুর বালি আনা হয়েছে। এখন এই অংশটি যেহেতু কাদা হয়ে থাকে আর সম্পূর্ণ জায়গাটি কিন্তু এখন বর্তমানে ঘিরে দেওয়া হয়েছে। আর অ্যাকচুয়ালি সামনের অংশে এখানে একটা গ্রিল দেখতে পাচ্ছি, গেটও কিন্তু করা হয়েছে। আর বর্তমানে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। দেখি ভেতরের অংশে প্রবেশ করে বর্তমানে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। একদম সামনের অংশে প্রতি বছর এখানে কিন্তু একটি জলাশয় তৈরি করা হয়। দেখতে পাচ্ছি আবারও কিন্তু ঠিক তেমন একটি জলাশয় অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখন বৃষ্টির জল জমে রয়েছে, তবে এখানে কিন্তু একদম স্বচ্ছ জল কিন্তু ব্যবহার করা হয়। চারি সাইডে কিন্তু গার্ডেন করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এমন মানে বাউন্ডারি করার জন্য জায়গাটি কিন্তু মানে এরকম লাঠি দিয়ে সুন্দরভাবে বাউন্ডারি করা হয়ে গেছে। গার্ডেন কোন সাইজে হবে। আর বর্তমানে প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। দেখতে পাচ্ছেন যেই ফাইবারের অংশগুলি, সেই ফাইবারের অংশের কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। কাজ জোর কদমে চলছে। এখন আপনাদের দেখাতে পাচ্ছি যে সম্পূর্ণ প্যান্ডেলকে কিন্তু এবার ফাইবারের যেই সাদা ডিজাইনের অংশগুলো, ছাঁচগুলি এত দিন ধরে তৈরি করা হচ্ছিল, সেগুলি কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলে সেট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন পরপর মূল গেটের সামনে বর্তমানে এগুলি কিন্তু সেট করা হচ্ছে। আর ঠিক নিচের এই অংশে এখানে কিন্তু কাজ চলছে। দেখতে পাচ্ছেন ফাইবারের যে অংশগুলি রয়েছে এগুলি কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলি করা হয়েছে। এগুলি ডিজাইন করার পর রং করা হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলিকে সম্পূর্ণ বাটামের মাধ্যমে কিন্তু দারুণভাবে এগুলোর সাথে সেট করা হয়েছে ফাইবারের অংশগুলি। তারপরে এগুলি কিন্তু অ্যাকচুয়ালি ঠিক এই সামনের এই অংশে কিন্তু সেট করা হচ্ছে। এই প্রায় 150 ফুটের যে প্যান্ডেলটি রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, এই প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ এমন ফাইবারের অংশের মাধ্যমেই কিন্তু আপনারা দেখতে পাবেন 2025 সালে সেজে উঠবে। এখন এই প্যান্ডেলটিতে প্রথমে কিন্তু করা হয়েছে সম্পূর্ণ বাঁশের কাজ, তারপর বাটামের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু একটি মানে কভার আপনারা বলতে পারেন দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বাটামের পরেই কিন্তু এই ফাইবারের অংশগুলি সেট করা হচ্ছে। আমি একটু উঁচু করে দেখাচ্ছি ক্যামেরাটা। এই দেখুন উপরের অংশে বর্তমানে একদম বাটামের মাধ্যমে গোল আকৃতির যে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, তার খুব সুন্দর একটি গঠন কিন্তু অলরেডি চলে এসেছে। বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। আর এখন যেহেতু রোদ্দুর পড়েছে প্যান্ডেলের উপরে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখুন কতটাই না সুন্দরভাবে এখন সেজে উঠছে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আর এই সম্পূর্ণ যে 150 ফুটের হাইট, এই সম্পূর্ণ উচ্চতা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ উচ্চতাই কিন্তু মানে এই ফাইবারের অংশ দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হবে। এখন কিন্তু সম্পূর্ণ মায়ানমারের সিনবিউম প্যাগোডার উপরে সূর্যের আলো পড়েছে। আর যেহেতু ফাইবারের অংশের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অপরূপ সুন্দরভাবে কিন্তু এখন সেজে উঠছে। এবার বেশ দারুণ লাগছে। চলুন এবার আস্তে আস্তে আপনাদের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করায়, দেখি প্যান্ডেলের মধ্যে কতদূর প্রস্তুতি হলো। এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরের অংশে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছি বাইরের অংশে যেহেতু জোর কদমে কাজ চলছে, আর দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে ডিজাইনের মাধ্যমে কিন্তু এই মূল গেটটি কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। বেশ দারুণ লাগছে। যেহেতু মায়ানমারের সিনবিউম প্যাগোডা এখানটায় রয়েছে, আপনাদের একটু আমি দেখিয়ে দিই। ঠিক এই রকম থিম কিন্তু এনারা করতে চলেছেন 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে। দেখতে পাচ্ছেন একদম সাদা আকৃতির একটি বৌদ্ধ মন্দির মায়ানমারের।
বেশ দারুণ কিন্তু লাগছে। আর এখন কিন্তু এই সাদা আকৃতির ফাইবারের অংশগুলি যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলি, সেই সমস্ত কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে জোর কদমে। যেমন এই সাইড আপনাদেরকে দেখাতে পাচ্ছি, এই দেখুন জোর কদমে এখন ফাইবার অংশের কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন তো। খুব সুন্দর আকৃতির ডিজাইন যে ফাইবারের অংশগুলি, সেগুলি প্রথমত কালার করা হয়েছে, কালার করার পরই কিন্তু এমন আকৃতি দেওয়া হয়েছে। এগুলি কিন্তু সমস্ত কিছু এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা এই থিমটি রয়েছে বাঁশ আর বাটামের মাধ্যমে গড়ে তোলা হয়েছে, এরপরই কিন্তু এগুলি সেট করা হবে। বর্তমানে প্রস্তুতি তুঙ্গে, দেখতে পাচ্ছেন প্রতিটা সাইডে কিন্তু প্রচুর পরিমাণ ছড়ানো বিচ্ছন্ন এমন ফাইবারের অংশ কিন্তু রয়েছে। আর আমি একদম যেহেতু কাছে চলে এসেছি মূল গেটের একদম সামনে, দেখতে পাচ্ছেন মূল গেটটি এবার বেশ দারুণভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আলাদা একটি ভাইব কিন্তু আপনারা পাবেন। আপনারা মায়ানমারে যারা হলো অনেকে হয়তো গেছেন মায়ানমারের বুদ্ধ মন্দির দেখেছেন, আর বেশিরভাগ মানুষই হলো দেখেননি হয়তো আপনারা। যেহেতু আমরা সাধারণত বাঙালি, আমরা মায়ানমারে গিয়ে দেখতে পাই না এমন থিম। এবছর আপনারা কল্যাণী আইটাই মোড় আসলে সেম ভাইব দেখতে পাচ্ছেন। এখন সম্পূর্ণ যেহেতু মূল গেটটা খুলে দেওয়া হয়েছে, ভেতরের অংশেও কিন্তু প্রচুর পরিমাণ যে ফাইবারের অংশের কাজ এগুলি কিন্তু হয়ে গেছে। চলুন আস্তে আস্তে ভেতরের অংশের দিকে যাই, একটু আমি কাছে গিয়ে এই ডিজাইনগুলো দেখাচ্ছি। দেখুন বেশ দারুণ দারুণ ডিজাইন। তারপর যখন রং করা হয়েছে, রঙের যেই সেন্টটা সেটা কিন্তু এখনও পর্যন্ত আমার নাকে ভেসে আসছে। বেশ দারুণভাবে কিন্তু কাজগুলি করেছে, একদম নিখুঁতভাবে। আপনারা 2025 সালে যারা মায়ানমারের সিনভিউ প্যাগোডা দেখতে আসবেন কল্যাণী আইটাই মোড়ে, চোখ এমনিতেই কিন্তু ধাঁধিয়ে যাবে এমন একটি ব্যাপার। দেখুন মূল গেটের মধ্যেই প্রবেশ করলাম, আর উপরের অংশের ডিজাইনগুলি আপনারা দেখুন, আলাদাই ভাইব। আপনারা বুঝতে পারবেন না দুর্গাপূজার প্যান্ডেল দেখতে এসেছেন না মায়ানমারের যে বুদ্ধ মন্দির। মনে হচ্ছে মায়ানমারের বুদ্ধ মন্দির থেকেও সুন্দরভাবে এবার সেজে উঠছে কল্যাণী আইটাই মোড়ের প্যান্ডেল। দেখুন ডিজাইনগুলো অপরূপ সুন্দর, আলাদা একটি ভাইব কিন্তু আসছে। শুধু এই সাইডে নয়, এই সমস্ত দুটি সাইডে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সৌন্দর্যভাবে নিখুঁতভাবে কাজগুলি এগুলি করা হয়েছে, বেশ দারুণ। এই দেখুন এগুলো অ্যাকচুয়ালি সমস্ত কিছু বর্তমানে খুলে দেওয়া হয়েছে, এগুলো ঢাকা ছিল, বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে। ব্যাক সাইডটা দেখলেও মনে হচ্ছে একদম মানে কি বলবো, যে ভাইবটা আমরা একটা মহলের মধ্যে প্রবেশ করলে যেমন ভাইব না, বেশ দারুণ মন্দিরের, বেশ দারুণ একটা ভাইব, দারুণ দারুণ। এই দেখুন এখনও তো কাজ হয়নি বললে চলে, এখনও প্রচুর পরিমাণ কাজ বাকি। এখনই তাই যে ভাইবটা আমরা পাচ্ছি ভেতরে প্রবেশ করে, বেশ দারুণ লাগছে, দারুণ। একদম মন প্রাণ মনে হচ্ছে জুড়িয়ে যাচ্ছে। আমরা মনে হচ্ছে দুর্গাপূজার আসার আগেই আমরা সম্পূর্ণ প্যান্ডেলের যেই মজাটা আনন্দটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। এ দেখুন এটিও কিন্তু আরেকটি আপনারা গেট বলতে পারেন। এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনগুলি করা হবে। এখনও পর্যন্ত এগুলি সেট করা হয়নি, তবে আর কিছুদিনের মধ্যে আপনারা এই গেটের ডিজাইনগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন বেশ দারুণভাবে। তারপরে আস্তে আস্তে যখন আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম, ভেতরের অংশে প্রবেশ করে আমরা অনেকটা স্পেস কিন্তু পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকটাই জায়গা। সাধারণত আমরা দুর্গাপূজার প্যান্ডেল কলকাতা তথা সমস্ত জায়গায় দেখি, এতটা স্পেস কিন্তু পাই না, মানে যতটা স্পেস আমরা কল্যাণী আইটাই মোড়ে এসে দেখতে পাই ভেতরের অংশে। দেখুন বেশ দারুণ অনেকটা ভেতরের অংশে বর্তমানে প্রস্তুতি তুঙ্গে। এই সামনের অংশগুলি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাটামের যে কাজগুলি সেগুলি এই অংশে করা হচ্ছে, এবং এই সমস্ত অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ফাইবারের যে ছাঁচের কাজগুলি, ফাইবারের ছাঁচ যেগুলি নেওয়া হচ্ছে সেগুলি কিন্তু এই অংশে জোর কদমে কিন্তু চলছে, জমাট বা দিয়ে ফ্রেশিং করে তারপর কিন্তু কালারিং করা হচ্ছে। বেশ দারুণভাবে বর্তমানে কাজ কিন্তু চলছে কল্যাণী আইটাই মোড়ে। আর আমি যেখান থেকে প্রবেশ করলাম দুর্গাপূজার সময়, আপনারা যখন ঠাকুর দেখতে আসবেন আপনারা কিন্তু এখান থেকেই প্রবেশ করবেন। আর এই প্যান্ডেলে কিন্তু দুটি গেট করা হয়, একটি গেট কিন্তু এইদিকে দেখুন এক্সিট গেট, এখানে একটা এক্সিট গেট করা হয়েছে, অ্যান্ড এই সাইডের দিকে একটা এক্সিট গেট কিন্তু করা হয়। এটি বর্তমানে ত্রিপলের মাধ্যমে ঢাকা রয়েছে। আর উপরের অংশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, বাটামের মাধ্যমে একদম রাউন্ডভাবে দারুণ একটি ডিজাইন কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ভেতরের অংশে, দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। এখনও পর্যন্ত যেহেতু কাজ হয়নি, এখনও পর্যন্ত বাটামের কাজ চলছে, যখন কাজটি কমপ্লিট হবে সত্যি অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগবে কল্যাণী আইটাই মোড়ে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। আর একদম মূল অর্থাৎ এই অংশে মধ্যবর্তী এই অংশে যে অংশে বর্তমানে ফাইবারের কাজগুলি করা আছে, এখানেই কিন্তু মাতৃ প্রতিমা প্রতি বছরই থাকেন। এবছরও কিন্তু আপনারা এই অংশে মাতৃ প্রতিমা দেখতে পাবেন। এখনও পর্যন্ত কিন্তু এখানে স্টেজ তৈরি করা হয়নি, তবে আর কিছু দিনের মধ্যে এইখানে স্টেজ কিন্তু তৈরির কাজ শুরু হয়ে যাবে। বর্তমানে এই অংশে এখন ফাইবারের কাজগুলি চলছে জোর কদমে, যেহেতু এত বড় একটি প্যান্ডেল সম্পূর্ণ ফাইবারের মাধ্যমে গড়ে তোলা হবে।
ভেতর অংশে আপনাদের দেখাতে পারলাম এখন বর্তমানে ফাইবার কাস্টিংয়ের কাজগুলি চলছে, আর বাইরের অংশে কিন্তু বর্তমানে জোর কদমে কিন্তু কাজ চলছে। এই দেখুন বাইরের অংশে এই ফাইবারের এই অংশগুলি, যে ছাঁচগুলি, সেগুলি কিন্তু রং করার পর্ব চলছে বর্তমানে জোর কদমে। একদম সাদা রঙের মাধ্যমে সম্পূর্ণ এই অংশগুলি কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। দেখুন ডিজাইনগুলি প্রথমে ফ্রেশ করা হয়েছে, ফ্রেশ করার পরে যখন রং করা হচ্ছে না, বেশ দারুণভাবে কিন্তু ফুটে উঠেছে, একদম চকচক করছে। কতটাও সৌন্দর্য যে লাগছে এখানে না আসলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। প্রথমত এটা বোঝা যায়নি, এখন যখন রংটি করা হয়েছে সম্পূর্ণ, রং করার পর কিন্তু বেশ দারুণ লাগছে। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এমন প্রচুর প্রচুর পরিমাণ যে ফাইবারের অংশ ডিজাইনগুলি রয়েছে, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত কিছুই এখানে রঙের পর্ব চলছে বর্তমানে জোর কদমে। আপনারা ওই সাইডের অংশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ প্রচুর পরিমাণ ফাইবারের অংশগুলি, যে ডিজাইনগুলি সেগুলি কিন্তু রয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডাতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্রচুর বেশ নানান ধরনের ডিজাইন এখানে কালারিংয়ের পর্ব চলছে বর্তমানে জোর কদমে। এই দেখতে পাচ্ছেন তো প্রচুর পরিমাণ কিন্তু রয়েছে। আর ভেতর অংশে আপনাদেরকেও দেখালাম, এই অংশে এখন কাস্টিং মানে এই অংশে তৈরি করা হচ্ছে। এই ছাঁচগুলি তৈরি করার পর ঠিক এখানেই কিন্তু এগুলি রং করা হচ্ছে, বেশ দারুণভাবে, দারুণ লাগছে, বেশ দারুণ। আর ঠিক এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফাইবারের অংশগুলি কিন্তু রয়েছে, এগুলি কিন্তু বর্তমানে এখানে রাখা রয়েছে। আর কিছু দিনের মধ্যে এগুলি কিন্তু আস্তে আস্তে কালার করা হবে। তারপরে এই সমস্ত যেই ফাইবারের অংশ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফাইবারের ডিজাইন রয়েছে, এই সমস্ত ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাবেন এই কল্যাণী আইটিআই মোড়ে। দেখতে পাচ্ছেন নানান ধরনের প্রচুর এই একটি প্রজেক্ট তৈরি করতে এনাদের এতটা সময় লাগে যে আপনারা ধারণা করতে পারবেন না আর কতটা কষ্ট করতে হয়। দেখতে পাচ্ছেন তো প্রচুর পরিমাণ কাজ কিন্তু এখন বর্তমানে চলছে কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলে। আপনাদের আমি দেখালাম বাইরের অংশে যে ফাইবারের কাজগুলি, সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি এখানে করা হচ্ছে। আর এখনও পর্যন্ত কিন্তু যে কদবেলের খোল, আইসক্রিমের খোল, নানান ধরনের যেই যাবতীয় কাজগুলি ভেতরের অংশে ব্যবহার করাবে, সেই সমস্ত কাজ কিন্তু আলাদাভাবে গোডাউনে কিন্তু করা হচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারছেন এই কল্যাণী আইটিআই মোড়ে কাজ কিন্তু সর্বদিক থেকে হয় বর্তমানে জোর কদমে। যেহেতু কাজ চলছে, যেহেতু পূজার আর বেশি দিনের অপেক্ষা নেই, হাতে গোনা কিছুটা দিনে আপনারা বলতে পারেন, ওই জন্য কাজ কিন্তু কিনারা একদমই ফেলে রাখছে না, জোর কদমে কিন্তু কাজ চলছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু ফাইবারের অংশের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমানে কাজ কিন্তু জোর কদমে চলছে কল্যাণী আইটিআই মোড়ে। এখন সম্পূর্ণ যেই 150 ফুটের উচ্চতার আপনারা প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ ফাইবারের ডিজাইনের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হবে এবং ভেতরের অংশে কিন্তু আপনারা আবার অন্যরকম ডিজাইন দেখতে পাবেন। ভেতরের অংশে এই ডিজাইনগুলো হবে সেগুলি কিন্তু সম্পূর্ণ কদবেলের খোল এবং দেখতে পাবেন আইসক্রিমের ঠোল, যেই সমস্ত জিনিস বাদ দেওয়া জিনিস, সেই সমস্ত জিনিস কিন্তু এনারা এই প্যান্ডেলে ব্যবহার করে বেশ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মন কিন্তু জয় করে নেবেন এবছর। আর বর্তমানে জোর কদমে ভেতরের অংশে যেই ফাইবারের অংশগুলি রয়েছে সেগুলি কিন্তু এখন কালারিংয়ের পর্ব চলছে। এক সাইডে কালারিং পর্ব হওয়ার পর এগুলি কিন্তু বাইরের অংশে সেট করা হচ্ছে। আরেকটা সাইডে মানে গোডাউন, যে গোডাউন রয়েছে, গোডাউনে বর্তমানে ওই কদবেলের খোল, আইসক্রিমের ঠোল, এই সমস্ত কাজ কিন্তু চলছে বর্তমানে জোর কদমে। আর এখন সামনের অংশটাও মানে প্যান্ডেল একদমই মধ্যবর্তী সামনের অংশটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানেও কিন্তু বর্তমানে প্রস্তুতি তুঙ্গে। মানে এই অংশে একটি জলাশয় করা হয় এবং চারি সাইডটা কিন্তু প্রতি বছর আপনারা দেখে থাকেন এখানে নানান ধরনের গাছ কিন্তু ফুটিয়ে তোলা একটা বাগিচা আপনারা বলতে পারেন করা হয়। সেই বাগিচার পর্বও কিন্তু এখানে প্রস্তুতি বর্তমানে তুঙ্গে। আপনারা দুর্গাপূজার সময় যখন ঠাকুর দেখতে আসবেন, সকলে কিন্তু এই মূল গেট থেকে কিন্তু প্রবেশ করবেন। এখান থেকে প্রবেশ করার পর আপনারা আস্তে আস্তে এই ভেতরের অংশে একটি জলাশয় দেখবেন, ঠিক এই মাঝের অংশে এখানে একটি জলাশয় আপনারা দেখতে পাবেন এবং এখানে খুব সুন্দর একটি গার্ডেন তৈরি করে। গার্ডেনটা দর্শন করার পর এই মায়ানমারের সিনবিউ যে বুদ্ধ মন্দিরটি, আপনারা এই বুদ্ধ মন্দির কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে বেশ দারুণভাবে, মাথা উঁচু করে আপনাদেরকে দেখতে হবে। তারপর আস্তে আস্তে যখন আপনারা ভেতরের দিকে প্রবেশ করবেন, ভেতরের দিকে প্রবেশ করলেও কিন্তু আপনাদের বললাম দারুণ যে কারুকার্য, সেগুলি কিন্তু আপনারা উপভোগ করবেন। তারপর মাতৃ প্রতিমা দর্শন করবেন এবং মাতৃ প্রতিমা দর্শন করার পর এক্সিট করবেন। আর এই কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু একটি গেট করা হয়, সেটি এই মূল গেট। আরেকটি গেট অ্যাকচুয়ালি এখান থেকে করা হয়, এটি অ্যাকচুয়ালি ক্লাবের গেট। এই যে এটা হলো ক্লাবের যে ভিআইপি গেট আপনারা বলতে পারেন বা ক্লাবের গেটই বলতে পারেন। একটি ক্লাবের গেট করা হয় একটি সাধারণ মানুষের জন্য। আপনারা সাধারণ মানুষের জন্য এই একটি গেটই কিন্তু করা হয়। আর আপনারা সাধারণ মানুষের যেইখানে লাইন দিয়ে আসবেন এবং ক্লাবের যদি গেট থেকে লাইন দিয়ে আসেন, সকলেই কিন্তু এই মূল গেট থেকে এই মাঝের অংশ থেকে কিন্তু প্রবেশ করতে হবে। আর বর্তমানে মাঝের অংশটি মানে যে মূল গেটটি অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে। আর বর্তমানে দেখতে পাচ্ছেন তো দারুণভাবে সেজে উঠেছে, দারুণভাবে। প্রতিবার বলছি, আবারও শুরু করলাম বলা, দেখুন কতটা সুন্দর লাগছে না। যখন সম্পূর্ণ কাজটি কমপ্লিট হবে না, বেশ দারুণভাবে কিন্তু গড়ে উঠবে, দারুণভাবে।
আমরা পেয়ে গেছি উইলিয়াম সরকারকে। আপনারা তো সকলেই চেনেন এই কল্যাণী আইটিআই মোড়ে অনেক বছর ধরেই কিন্তু ইনি শিল্পী, ইনি এই প্যান্ডেল গড়ে তোলেন। নমস্কার আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি, তোমরা ভালো রেখেছো তাই ভালো আছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই প্যান্ডেলটি সম্পূর্ণ উচ্চতা হয়ে গেছে, এরপর কি একটু আর উচ্চতা বাড়তে পারে? হ্যাঁ, এখনো 15 ফুটের মতো উঠবে, আমাদের যে চুলো টুলোগুলো আছে ওগুলো উঠবে। আচ্ছা, এখন বর্তমানে কত ফুট উচ্চতা হয়েছে? এখন এটা লাস্ট গিয়ে 170 ফুটের মতো দাঁড়াবে। 170 ফুটে এবছর হয়ে যাবে, মানে প্রতি বছর দেখে থাকি 150 ফুট থেকে 160 ফুট হয়, এবছর কি আরো 10 ফুট বাড়ানো হচ্ছে? 10 ফুট বাড়ানো। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে অলরেডি মনে হচ্ছে বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই আজকে থেকে ফাইবারের কাজ শুরু হচ্ছে। সম্পূর্ণ যে প্যান্ডেলটি রয়েছে এটি কি ফাইবারের মাধ্যমে গড়ে উঠবে? বাইরেটা টোটালটাই ফাইবারের, কারণ ফাইবারের আমরা এখন থেকে সেটিং না করলে আমাদের বৃষ্টির জন্য রঙের কোনো প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা জয়েন্টগুলো পুটিং করে সেগুলোকে আবার রং করা, এগুলো টাইম সাপেক্ষ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ফাইবারের যে অংশগুলি এগুলি সম্পূর্ণ সাদা হয়েছে, এরপর কি অন্য কোনো কালার আর ব্যবহার হবে না? আমাদের পুরো হোয়াইটই হবে, পুরো সাদাই হবে। আমরা শুনেছিলাম ভেতরের অংশে আঙ্কেল যে কদবেলের খোল, আইসক্রিমের ঠোল, এই কাজগুলি হবে, এটি কি সত্যি আমরা দেখতে পাবো ভেতরের অংশে? অবশ্যই। আমরা ভেতরে আগেই বলেছি ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, আইসক্রিমের কাঠি, দই চামচের কাঠি, এগুলোকে আমরা কেটে কেটে বার্নিশ করে সেটা হস্তশিল্পের মাধ্যমে আমরা রূপ দেব। আমরা ভেতরের কাজটা এখন করছি না, এই কারণে আমাদের ফাইবারের ঘষা মাজা চলছে, সেই পাউডারগুলো উঠছে। আমরা যদি এখন ভেতরে কাজ করি তাহলে ওগুলো আমাদের লেগে যাবে, যার জন্য আমরা একটু আমাদের ঘষা মাজার কাজটা শেষ হয়ে গেলে আমরা ভেতরের কাজটা স্টার্ট করে দেব। আচ্ছা, আমরা প্রতি বছর দেখে থাকি মহালয়ের মধ্যে আপনারা কমপ্লিট দেওয়ার চেষ্টা করেন, এবছর কি আমরা দেখতে পাবো মহালয়ার আগে? মহালয়ার মধ্যেই কমপ্লিট করব, তাতে আমাদের প্রতিগুলো তারা যতই আসুক আমরা নাইট জেগে হলেও আমরা মহালয়ার মধ্যে পাবো। আর এবছর কি আমরা আলোকসজ্জা চমকটা দেখতে পাবো? অবশ্যই, প্রতিবার আলোকসজ্জার চমক থাকে, এবারও থাকবে। এবার আরও ভালো হবে, যেহেতু আমাদের প্যান্ডেলটা হোয়াইট হচ্ছে, হোয়াইটের উপর আলোকসজ্জাটা ভালো ফুটবে। আচ্ছা, প্রতি বছরের নেই আমরা দেখতে পাচ্ছি এবছরও একদম সামনের অংশে একটি জলাশয় এবং গার্ডেনের কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবছরও কি আমরা তেমনই দেখতে পাবো প্রতি বছরের নেই? আমাদের প্রতি বছর যেটা আমাদের মণ্ডপের সামনে যে আমাদের যে একটা সুন্দর শোভা বাগান, শাওয়ার এবং পেপার ব্লকের রাস্তা, যাতে কোনো কাদা না লাগে দর্শনার্থীদের, এরকম ব্যবস্থা আমাদের এবছরও থাকছে। আচ্ছা, আরেকটি বিষয় না জিজ্ঞাসা করলেই নয়, আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর আপনি খুব সুন্দর সুন্দর চমক দিচ্ছেন। এবছর যেহেতু কদবেলের খোলের যে চিন্তাভাবনা, যে এই পুরনো যে বাদ দেওয়া ফেলে দেওয়া জিনিসগুলি এগুলি ব্যবহার করব প্যান্ডেলে, এমন চিন্তাভাবনা কিভাবে আসলো? দেখুন, মানুষ অনেক যে কেনা জিনিস দিয়ে করেছি, আমরা বিভিন্ন জিনিস আইটেম দিয়ে করেছি। এই যে ফেলে দেওয়া জিনিসটা, সেটাও যে শিল্পকলার মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে পারি, সেটা আমরা দেখাতে চাইছি যে এই যে ফেলে দেওয়া জিনিসগুলো আমাদের কাজে লাগে এবং এগুলো মানুষের উপার্জনের একটা রাস্তা তৈরি হতে পারে। তার জন্য এইসব জিনিস দিয়ে আমরা মাঝে মাঝে করি, যাতে দর্শনার্থীরা বুঝতে পারে এইসব জিনিস দিয়েও একটা শিল্পকলা হয়। আচ্ছা আঙ্কেল, আমরা জানি আপনি এখন একটি ক্লাবের সদস্য হয়ে গেছে বললে অনেক বছর ধরে এখানে কাজ করছেন, তা আপনি দর্শকদের কি বার্তা দিতে চান 2025-এ? আমি লুমিনাস ক্লাবের তরফ থেকে এবং আমার সরকার ডেকোরেটরের তরফ থেকে আমি দর্শনার্থী এবং তোমাদের সোশ্যাল মিডিয়ায় আগাম আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা প্রতি বছর যেরকম মণ্ডপ দর্শন, আলোকসজ্জা এবং প্রতিমা দর্শন করেন, এবারও আসুন। প্রশাসন এবং ক্লাব কর্মকর্তারা সব রকম ব্যবস্থা রেখেছে, স্মুথলি এক্সিট এবং এন্ট্রি করতে পারবে। আচ্ছা আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ ওটা সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারলাম কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতি বর্তমানে কতটা এগিয়ে গেছে। এখন বর্তমানে জোর কদমে কিন্তু কাজ চলছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিন। টাটা, বাই বাই। আর আপনারা কারা কারা 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা ঠাকুর দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।